আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ক্লাসিক অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই যারা আজকের এই টিউটোরিয়ালটি দেখতেছেন। সো আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়াল তৈরি করব এবং এই টিউটোরিয়ালে আপনারা দেখতে পারবেন যে আমরা লিঙ্কডইন থেকে ইমেল স্ক্র্যাপ করতে পারি এমন একটি এক্সটেনশন বা টুলস আমরা কিভাবে অ্যাড করতে পারি এবং সেই এক্সটেনশন বা টুলসটা ব্যবহার করে আমরা কিভাবে লিঙ্কডইন থেকে ইমেল স্ক্র্যাপ করতে পারি। তো সেই এক্সটেনশনটার নাম হচ্ছে সেলসকিউএল। তো আমরা বেসিক্যালি সেলসকিউএল এক্সটেনশনটা আমরা ক্রোম ওয়েব স্টোর থেকে আসলে আমরা খুঁজে পাই না। যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে যদি আমি যাই থ্রি ডট মেনু, এখান থেকে মোর টুলস থেকে এক্সটেনশনে আমি যদি থ্রি ডট মেনু থেকে ক্রোম ওয়েব স্টোরটা চালু করি এবং এখানে যদি আমি সার্চ করি সেলসকিউএল, আমি যদি সেলসকিউএল সার্চ করি আপনারা দেখতে পাচ্ছেন যে সেলসকিউএল নামে কিন্তু কোনো এক্সটেনশন গুগল ক্রোম ওয়েব স্টোরে দেওয়া নাই। তাহলে আমাদেরকে এই এক্সটেনশনটা আমরা কিভাবে অ্যাড করতে পারি এবং খুঁজে পেতে পারি? সো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এই এক্সটেনশনটা অ্যাড করতে হলে আমাদেরকে এই এক্সটেনশনটা আগে অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে সেলসকিউএল এক্সটেনশন লিখে আমাদেরকে গুগল ক্রোমে আমরা সার্চ করলে আমাদেরকে এরকম অনেকগুলো রেজাল্ট আসবে সেলসকিউএল। সো আমরা কি করব, প্রথমে সেলসকিউএল এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখানে আমরা ক্লিক করে সরাসরি তাদের ওয়েবসাইটে ভিজিট করব। দেন আমরা এরপরে আমরা কোন ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড করব সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো বেসিক্যালি আমি গুগল ক্রোমে সেট আপ করবো। আমি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল ক্রোম ম্যানুয়াল ইনস্টলেশন। গুগল ক্রোমে কোনো তাদের এক্সটেনশন নাই, যেখানে আমাদেরকে ম্যানুয়াল ইনস্টলেশনের প্রসেসে যেতে হবে। বাট মাইক্রোসফট এএসডিতে মেবি ওনাদের এক্সটেনশন দেওয়া আছে এবং ফায়ারফক্সে দেওয়া আছে। সো যেহেতু আমরা গুগল ক্রোম ইউজ করবো, সো আমরা গুগল ক্রোমে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমাদেরকে প্রথমে এই ব্রাউজারে সেট আপ করার জন্য প্রথমে এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে, একটা ফাইল ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা ক্লিক টু ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন 4.7.0। এখানে আমরা ডাউনলোড নাওতে ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেলসকিউএলটা ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর আমাদের কি করতে হবে, শো ইন ফোল্ডার করলাম। দেন আজ দেখতে পাচ্ছি আমরা এখানে ডাউনলোড হয়েছে। তো এটার উপর রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করি, দেন ওকে ক্লিক করি। এক্সট্রাক্ট হওয়ার পরে আমাদের এই জিপ ফাইল থেকে, এটা বেসিক্যালি আমরা একটা জিপ ফাইল ডাউনলোড করেছিলাম, এই জিপ ফাইল থেকে একটা সেলসকিউএল এর আরেকটা ফাইল আমরা এক্সট্রাক্ট করার পর পেলাম। সো এবার আমরা যেটা করব, আমরা চলে যাব আমাদের এক্সটেনশন অপশনে ক্রোম ব্রাউজারের। এখানে আসার পরে একটা বিষয় লক্ষণীয় যে আপনাদের হয়তো প্রথমে ইন্টারফেসটা ঠিক এরকম আসতে পারে। সো এরকম আসলে তো আমরা এক্সটেনশনটা অ্যাড করতে পারবো না। এখন আমাদেরকে প্রথমে এরকম যদি আসে তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ডেভেলপার মোডটা অন করতে হবে। অর্থাৎ ডেভেলপার মোড অফ থাকলে এরকম আসবে এবং অন থাকলে এরকম উপরে তিনটা অপশন আসবে, ঠিক আছে? সো এরপরে আমরা যেটা করব, এখানে লোড আনপ্যাকটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ডাউনলোডে চলে যাই। এই যে আমরা যেটা ডাউনলোড করেছিলাম জিপ ফাইল, সেই জিপ ফাইলের ভিতর থেকে আমাদের এক্সট্রাক্ট করার পর যে ফাইলটা বেরিয়ে আসছিল সেই ফাইলটা পেলাম। এবার এটা সিলেক্ট করার পরে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করতে হবে। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পর আমরা যদি এক্সটেনশনে যাই, আপনারা দেখতে পাচ্ছেন সেলসকিউএল কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখানে এরর দেখাচ্ছে, এররটা কোথায়? এখানটা এরর দেখাচ্ছে, ক্লিয়ার অল করি, তাহলে এররটা চলে যাবে। ওকে, এররটা চলে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এক্সটেনশন অ্যাড হওয়ার সাথে সাথে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গেছে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, অ্যাড করার পরে আমাদেরকে তাদের এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করতে হবে। কারণ আমরা যেই এক্সটেনশনগুলো ব্যবহার করি এবং এক্সটেনশনগুলো ব্যবহার করে আমরা লিঙ্কডইন থেকে ইমেল স্ক্র্যাপ করি, অবশ্যই কিন্তু প্রত্যেকটা এক্সটেনশন ব্যবহার করার পূর্বে সেই ওয়েবসাইট বা সেই এক্সটেনশনে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হয়। হ্যাঁ, যেমন এই যে এখানে একটা টিউটোরিয়ালে দেখাচ্ছে আমরা কিভাবে এটা ইউজ করব। সো অ্যাকাউন্ট করার পূর্বে আমি কি করব, আমি এইখানে এই যে একটা পাতার মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করার পর আগে আমি এটা পিন করে নেব। এই যে সেলসকিউএলটা পিন করে দিলাম। এই যে সেলসকিউএল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সেলসকিউএল,
এটা এখানে আছে। দেন আমাদেরকে যেটা করতে হবে, এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে আমরা যদি গুগল দিয়ে সাইন ইন করতে চাই, আসলে গুগল দিয়ে সেলস কিউএল সাইন ইন হয় না, কারণ এখানে আমাদের প্রয়োজন হচ্ছে ওয়ার্ক ইমেল। সো আমাদের ওয়ার্ক ইমেল ম্যাক্সিমাম পার্সনদেরই থাকে না, কারণ আমরা ওয়ার্ক ইমেল তাদেরই থাকে যাদের একটা ওয়েবসাইট থাকে বেসিক্যালি, সবার ওয়ার্ক ইমেল থাকে না। তো যাদের ওয়ার্ক ইমেল আছে তারা ওয়ার্ক ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, আর যাদের ওয়ার্ক ইমেল নাই তারা লিঙ্কডইন দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে পারি একটি, বা সাইন ইন করতে পারি। সো আমি যদি লিঙ্কডইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার লিঙ্কডইনের লগ ইন অ্যাক্সেসটা অটোমেটিকলি ধরে নিছে। সো আমি সাইন ইনে ক্লিক করি। সাইন ইনে ক্লিক করার পরে এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, সো অ্যাকাউন্টটা হয়ে গেছে, আমি অ্যাকাউন্টটা করে নিলাম। দেন হচ্ছে আমি আপনাদেরকে ইমেল, একটা লিঙ্কডইন থেকে এবার আমরা একটা ইমেল স্ক্র্যাপ করি সেলস কিউএল এর মাধ্যমে। আমি এটা একটা রিলোড দিয়ে নিলাম। দেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একজন এই পার্সনের একটা প্রোফাইল এখানে শো করতেছে। সো আমরা এবার কি করব, এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে দেখেন এখানে মেবি তার ইমেলটা আসবে, একটু লোডিং নিচ্ছে। ওকে, এখানে তার কোনো ইমেল আমরা পাইনি। সো আমরা চাইলে অন্য কোনো লিঙ্কডইন প্রোফাইল আমরা খুঁজে দেখতে পারি। যেমন আমি যদি বিল গেটসের সাপোজ তার প্রোফাইলের সামনে আছেন, তার প্রোফাইলে যাই, তার প্রোফাইলে গেলাম এবং আমরা এখান থেকে সেলস কিউএল ওপেন করলাম। সেলস কিউএল ওপেন করার পরে এখানে প্লাসে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে বিল গেটসের একটা ইমেল আমাদের কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এবং আরও অনেকগুলো ইমেল আছে। আমরা বিভিন্ন কোম্পানিতে যেহেতু উনি সংযুক্ত আছে, সো ওই কোম্পানি বেসড ওয়ার্ক ইমেলগুলো এখানে শো করতেছে। আমরা এই ইমেলগুলো এখানে যেগুলো ভ্যালিড, এই যেমন এটা একটা ভ্যালিড ইমেল, এটা একটা ভ্যালিড ইমেল, এবং এটা একটু রিস্ক আছে এটার, এবং এটা ইনভ্যালিড। হ্যাঁ, এগুলো আমরা এখানে বুঝতে পারি কোনটা ভ্যালিড এবং কোনটা ইনভ্যালিড। বেসিক্যালি এখানে অনেকগুলো ইমেল দেওয়া আছে। সো আমরা এখান থেকে যে ভ্যালিড ইমেলটা এবং উনি যে কোম্পানির আন্ডারে কাজ করতেছেন এবং ওই যে কোম্পানির ডোমেইনের সাথে মিল রেখে আমাদের ইমেলটা নেওয়া দরকার, আমরা সেই ইমেলটা নিতে পারি এখান থেকে। সো এভাবে করে আমরা সেলস কিউএল অ্যাড করতে পারি, এবং সেলস কিউএল অ্যাড করে সেলস কিউএল এর মাধ্যমে লিঙ্কডইন থেকে আমরা ইমেল স্ক্র্যাপ করতে পারি। সো সেলস কিউএল থেকে লিঙ্কডইন স্ক্র্যাপ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি সেলস কিউএল এ যাই, আমরা সেলস কিউএল এ 100টা ক্রেডিট পাই। হ্যাঁ, আমরা 100টা ক্রেডিট পাই। সো আমাদের 100টা ক্রেডিট মানে অনেক কিছু, কারণ 100টা ক্রেডিট দিয়ে আমরা 100টা ইমেল পেতে পারি, 100টা লিড পেতে পারি, এবং এই 100টা লিড আমরা যদি কালেক্ট করি সেক্ষেত্রে 100টা লিড আমরা $10 $20 আমরা ফাইবার থেকে একটা প্রজেক্টে নিয়ে থাকি। তো আসলে আমরা আরও অনেক টুলস ব্যবহার করি, যেহেতু আমরা ফ্রি টুলস এবং ফ্রি ক্রেডিটগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা একাধিক লিঙ্কডইন এক্সটেনশন ব্যবহার করে থাকি লিঙ্কডইন থেকে ইমেল স্ক্র্যাপ করার জন্য। তো সব মিলিয়ে সেলস কিউএল একটা খুবই দারুণ একটা এক্সটেনশন, যেখান থেকে আমরা ভ্যালিড ইমেল পেতে পারি, এবং খুব দারুণ কাজ করে এক্সটেনশনটা, কারণ এই এক্সটেনশনের মাধ্যমে আমরা পার্সোনাল জিমেল এবং একজন পার্সনের ওয়ার্ক ইমেল আমরা দুইটাই পেতে পারি, যেটা আমাদের জন্য খুবই সহায়ক আমাদের কাজের জন্য। সো অবশ্যই যদি আপনারা এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই টিউটোরিয়ালে অবশ্যই আপনি একটি লাইক করুন, এবং যদি আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে চান অবশ্যই টিউটোরিয়ালটি শেয়ার করতে পারেন, এবং যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটি কথা গুরুত্বপূর্ণ, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে প্রতিটি আপডেট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়। সো আজকে আলোচনা পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।